রোজা রাখলে খুবই নেকি, ইফতারি তো খুব মজা। হে নানা রমজান মাসে সবাই রাখবো রোজা, যাতে কমে যাবে পাপের বোঝা। রোজার দিনে কেউ কাহর বাড়ি বেড়াতে যাবি, হ্যাঁ, তোমরাই কহ। আমার মা হাঁকে ব্যাগাতা করছে, আমার নানা বেলে গুড়ে শরবত খাবে, শরবত না খেলে বেলে আর হইবি না, হাঁকে গুড় দিয়া পেঠে দিলি। এত ঘাটা আমি আইনু, রোজা তো করিনি। এখন কি করব, উপায় তো নাই। আর নানিকে ঢুকতে হবে, কিছু তো খাইতে হবে। নানি গে, এ নানি, নানি সেজে গেছে হানি, না নানি আল্লাহ, আমার ভোকে তো পেট পুর খানটা ছুঁয়ে লিয়া যায়। আর নানিকে একটু ধুইড়ালি। নানি গে, উঠে গেলি তুই, নানি গে, উঠে গেলি তুই, ভক্ক হইরে আয় খাইতে দে হাকে, পেট করেছে চুই চুই। নানি গে, উঠে গেলি তুই, নানি গে, উঠে গেলি তুই, ভক্ক হইরে আয় খাইতে দে হাকে, পেট করেছে চুই চুই। নানি গে, হাকে মারে ফেলে দিলে গে, ওকে নানি গে, হাকে মারে ফেলে দিলি। আরে বেহুদ্দা, কোন থেকে নানি? তোকে কতক্ষণ থেকে আমি রাখছি? কোন ঠেছিলে তুমি এতক্ষণ এসে হাকে পাশা থেকে কহা নাই বুলালাই, ফ্যাট করে একবার এত জোরে সাপাত করে মারে দিলে। হপাত করে মানলু। হ্যাঁ, তোকে ওই যে আমি পানসি ভাঙাতে তেনুকে হাল বাঁচু, তখন দেখো তুই ওখানে হাইটা আসছে। তো তোকে ডাকতে ডাকতে আমি খাইতে শেষে ডাইকে না পাই তোর পিছিয়ে পিছিয়ে চলে আসছি। হ্যাঁ, হ্যাঁ, যে তুই বাড়ি যাচ্ছিস, বাড়ি যেতে তোর নানিকে পাবি না, তোর নানি ওর ভাইয়ের বাড়ি বেড়াইতে গেছে, এ কারণে তোর পিছে পিছে আমি চলে আসছি। দিয়ে আইসা সাপাত করে আমাকে মারে দিছ, কহা নাই বুলালাই। তুই এত আইসি টেসি বকরি ব্যবহার ছিলি কেনে, এভাবে হুঁকরিছিস কেনে? আমি হুঁকরিছি নুকি সাধে, আমাকে তোমার বেটি গুড় দিয়ে পাঠালছে, তুমি বেলে শরবত খাইবে। হ্যাঁ, দিয়ে এত ঘন্টা আইসি, আমি তো রোজা করিনি। রোজা করিসনি কেন? আর রোজা করিসনি? বাড়িতে আমি খাইতেও পাইনি, আমাকে খাইতে দেয়নি। আর ভোগে আমার পেট চোঁচো করছে, হ্যাঁ, এ লাগে আমি আমার নানিকে ঢুলে বেড়া শুনু, আর তুমি এসে আমাকে ক্ষমা খাই মেরে দিলে। তোকে ডাইকে না পাই তো পিছে পিছে এতক্ষণ ঘাটা আসতে ও করতে তো কাইসে মারছি। আচ্ছা দেখি তুই ভ্যাব আছে, ও মতো মারিছি, এমনি তোকে মারিছি আমি? হ্যাঁ, হারে বেহুদ্দা, তুই এত বড় আধ গাদা হয়ে যে রোজা করিস না, মানুষে যদি শুনতে পাই কথাটা, হাকে কিছু কহিবে, কহা কি কইবে তোমাকে ফের? কেটা কি কইবে? সেটা কি করবে তুই বুঝতে পারিস নি? হ্যাঁ, আমি হইনু এই গায়ের মরল, আমি এই গায়ের মরল, আর তুই হাল লাতি হয়ে যে রোজা করিস না, এটা মানুষ যদি শুনে তার মান সম্মান থাকবে? হ্যাঁ, কিসের তোমার মান সম্মান? তোমার মান সম্মানে আমি খেলা পড়ি, আমার পেটে ভোগ লেগে পেট চোঁচো করছে, আর তুমি তোমার মান সম্মান লা পড়ে আসো। এখন কহ তো কি কহবো, এ বদমাইশকে কি কহবো? হ্যাঁ, আমি এ গায়ের মরল, আমি এ গায়ের মরল, হারকে হারকে জামাতে যদি কেউ রোজা না করে, তাকে জামাত থেকে বাহির করে দি। আর তুই হার লাতি হে যে রোজাটা যে করিস না, তো মানুষে কইবে যে ওর নিজের লাতিটা কি ওই রোজা করাতে পারে না, ফের মানুষকে রোজা করে বসে। কহ তো যে না 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 না, ঠিক কিনা? হ্যাঁ, আর মান সম্মান থাকবো ওর লেগে, তোমরা কহ তো। তো শুনো জি না, আমার কি এগড়ো হ্যাঁ, রোজা করার কি বয়স হয়েছে? হ্যাঁ, তুমি কহো। দিব তোকে ভ্যাক করে কিনে, তোমার রোজা করার বয়স হয়নি না? কহ তো যে না 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 রে, এত বড় আধ গাধা হবে, রোজা করার বয়স হয়নি। আর বিহা করবো করে হার কানের গোয়াতে কহে কহে কানের পর্দা ফাটিয়ে ফেল দিলে। আমি তো মনে মনে কহ শোনো যে হার মাইজ করলে তিনটার সময় তোর বিহা দিব, তো তুই যে রোজা করিস না, ওই হার মাইজ করলে তিনটার সময় তোর বিহা দিতে পারবো, হার বেটি তোর সাথে বিহা দিবে। হ্যাঁ, 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 ওটা তো মনে মনে কহে শুনি যে রোজার মাস পার হলে তোর বিহাটা দিয়ে দিব। আমি তো এতখানি বুঝতে পারিনি। বুঝতে পারো নি? শোন রে ভাই, এদিকে আয়।
আমি যাবো না, তুমি ফের আমাকে মারবে। না তোকে মারবো না, শুন তোকে একটা কথা বলছি। মারবে না? না মারবো না, এটা আচ্ছা ঠিক আছে, শোন। আইন। কথা হইলো যে এই নামাজটা আল্লাহ তাআলা যেমন আমাদের উপর ফরজ করে দিয়েছে, হ্যাঁ, তেমনি ভাবে রোজা বা সিয়ামটাও আল্লাহ আমাদের উপর ফরজ করে দিয়েছে। মানে নামাজ যেরকম করে ফরজ হ্যাঁ। করেছে হার উপরে, হ্যাঁ, রোজাটাকেও হার উপরে সেরকম করে ফরজ করে ফরজ দিয়েছে। করে দেয়। তারপরে খালি কি এটাই? আরো কি কইছো? আরো তুমি? কথা আছে, আরো আছে? যে অন্য সব আমল গালা করি না, ফরজ সুন্নাত নফল, এসব আমল গালার নেকি আল্লাহ ফেরেশতা দিয়ে দিবে, ফেরেশতা দিয়ে দিবে। ফেরেশতা দিয়ে দিবে। আর আর এই যে রোজা রাখছি না, রোজা করছে আমরা, তুই তো রোজা করিসনি, হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ। রোজা আর নেকিটা আল্লাহ স্বয়ং নিজের হাতে দিবে, এবারে আল্লাহ স্বয়ং স্বয়ং নিজে নিজের দিবে। হাতে দিবে। ও বুঝতে পেরেছি। তারপরে আরো কিছু আছে নাকি কইছো? আরো কথা আছে, খালি কেটে আরো আছে? আরো আছে। কহো কহো, হ্যাঁ। আজকে আমি শুনি আপনাকে ভালো করে ভালো করে শুন। ভালো করে কহো। কথা হলো যে যারা রমজান মাসে ঠিক করে ব্যাবাকটি রোজা করবে, ব্যাবাকটি রোজা করবে, আল্লাহ তাদেরকে জান্নাতের রাইয়ান নামক দরজা দিয়ে ওই যারা রোজা করে তারাকে ঢুকিয়ে দিবে জান্নাতের রায়ান নামক দরজা দিয়ে ওই জান্নাতে ঢুকিয়ে দিবে আল্লাহ। যারা রোজা করবে, ব্যাবাকটি ঠিক করে রোজা করবে, রায়ান নামক দরজা দিয়ে। বুঝতে পারলি? বুঝতে পারনো। শুধু কি তাই? আরো আছে, আরো আছে, আরো আছে। এত ফজিলত, এত ফজিলত এই মাসে, এত ফজিলত এই মাসে কোরআন নাজিল ছিল, কোরআনও নাজিল হয়েছে এই মাসে কোরআন নাজিল ছিল। আর একটা কথা শুন, যে এই মাসে এমন একটা রাত আছে যে রাতটা জাগরণ করে যদি যাইগে আল্লাহর কাছে তওবা তিল্লা করে ক্ষমা চাহি, ক্ষমা চাহি, তো এই কদর লাইলাতুল কদর রাত যেটা, এই রাতটা যদি কেউ পায় এলাই তার 1000 মাসের চাইতে বেশি গুনাহ আল্লাহ কি করে দিবে, মাফ করে দিবে এই এক রাতে। একদিন দুদিন না, না। মানে 1000 মাসের চাইতে বেশি আল্লাহ গুনাহ কি করে দিবে, এত গালাজি না? হ্যাঁ গুনাহ মাফ করে দিবে। এত ফজিলত এই রাতের, 1000 মাসের চাইতে উত্তম এই রাতের, 1000 মাসের চাইতে উত্তম। ও আর কিছু আছে নাকি? আরো আছে। এ মাসে আল্লাহ তাআলা এই হারকে মতন বান্দারকে যারা রোজা করে কিনা তাকে গুনাহ বেশি বেশি এ মাসে মাফ করে দিবে। এ মাসে যত মাফ করে অন্য মাসে এত মাফ করে না আল্লাহ, এ মাসে বেশি মাফ করে। হ্যাঁ, বুঝতে পারলি? বুঝতে তো পাইরেছি। তাহলে মেলা খালি হাকে তুমি মেলা জ্ঞান দিলে জি। তো তোকে কি করছিস তুই যে এত বড় আট গাধে রোজা করিস না, ওটাই তোকে এত বুঝ দেওয়া, এত জ্ঞান দেওয়া। আচ্ছা তাহলে না এক কাজ করি, আমি আর ভুল করব না। হ্যাঁ, এটা তোমাকে গার মারি আমি ধরে কইছি, হাকে ধরে কইছি তুই রোজা করবি ফের। হ্যাঁ শোনো শোনো, আমি তোমাকে গার মারি ধরে কইছি, আমি রোজা আজ থেকে তোমার মতন গার মারি রোজা করে ধরলাম। গার মারি তো ধরতে হবে, আর রোজা আমি ছাড়বো না। হ্যাঁ, ছাড়তে হবে না, আর ভুলও করব না। হ্যাঁ, যা ভালো কাম আছে সবই করব, করতে তো হবে। একটা কথা আছে না? কি কথা কহা? তোমার হ্যাঁ, ওই কহো তো এই বেহুদাকে কি কহবো? ওই লাতিন ছাড়ে না তোকে, যে কইনু তুই রোজা কর নামাজ কর, তোকে লাতিন দিব। আমি তো মনে মনে ভাই রাখেছি যে এই যে ঈদটা পার হই, রোজাটা পার হই, রোজা পরে তো লাতিন সত্য বিহেটা দিব। তো আগে তো কই দিয়েছি যে আমি মনে মনে ভাই আছি, দিবে তাহলে? হ্যাঁ অবশ্যই দিব। তাহলে ভালো কাজ কর, নামাজ পড়, রোজা কর, ভালো আমল কর, তোর সাথে বিহেটা দিব লাতিনের। আচ্ছা তুমি যখন এত গালা তুমি মানে ই করছো আমাকে, কাকো তুমি করছো, আমি কিন্তু তাহলে আজ থেকে ভালো কাজ করা শুরু করে দেবো। কিন্তু কথা একটা, হাঁকে যেরকম করে তুমি বুঝাইছো, আর একটা জিনিস তোমাকে বুঝাইতে হবে। কি বুঝাবো? ইসলামী জ্ঞানের দিগন্ত পেজে দর্শক নানা নানিরাকেও তুমি আর একটু ভালো করে বুঝিয়ে দিতে পারবে? অবশ্যই পারবো। যেভাবে বোঝানো ওভাবে বুঝা, তো যেভাবে বোঝানো তোকে ওভাবে ওরা বুঝা। কেমন করে বুঝাবে? গানে গানে ধর, গানে কইবা, এটাই তো কইছো। ধর আজকে থাইকে রাখবো রোজা, করছি আমরা ওয়াদা, ভালো পথে চলবো মোরা সদা সর্বদা, না না হে। এই মাসেতে রাখলে রোজা দূর হবে সব পাপের বোঝা, এই মাসেতে রাখলে রোজা দূর হবে সব পাপের বোঝা, গুনার খাতা মাফ করে তোমায় দিবে আল্লাহ জান্নাতে। কি কইলে? জান্নাতে দিয়ে দিবে? জান্নাতে দিয়ে দিবে। গুনার খাতা মাফ করে আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। গুনার খাতা মাফ করে তোমায় দিবে আল্লাহ জান্নাতে। হে নানা রমজান মাসে সবাই রাখবো রোজা, যাতে কমে যাবে পাপের বোঝা। হে নানা রোজা রাখলে খুবই নেকি, ইফতারিতেও খুব মজা,
রোজা রাখলে খুবই নেকি, ইফতারিতেও খুব মজা। হে নানা রমজান মাসে সবাই রাখবো রোজা, যাতে কমে যাবে পাপের বোঝা। নানা রমজান মাসে সবাই রাখবো রোজা, যাতে কমে যাবে পাপের বোঝা। না না, তুমি সবই তো কহিলে। হ্যাঁ এখন তুমি যা কহিলে হ্যাঁ খালি আমি হু হু করনু, হাঁকে শিখাইলে। হ্যাঁ, এখন আমি তোমাকে যা কহবো তোমাকে তা হু ধরতে হবে। কি এমন কহবে আর কি হুঁ ধরবো? হে তো বুঝি কহা, তুই কহা, আমি হুঁ ধরছি। আচ্ছা, খালি হুঁটাই তো ধরতে হবে, তাহলে- কহা। তাহলে কথা হলো যে হ্যাঁ আমি আজ থেকে হ্যাঁ রোজা করব, হ্যাঁ, করতে তো হবে, কর। আমি আজ থেকে নমাজ পড়বো, হ্যাঁ আমি আজ থেকে দান খরচ করব, হ্যাঁ আর তোমার মাইজ করলা 3 টাকা লিব। কি কহলি? তোমার মাইজ করলা 3টার কথা কও। অবশ্যই মাইজ করলে আতিন দেবো। তুই ভালো আমল গলা কর, ভালো আমল গলা কর। আজ থেকে হ্যাঁ। আমি ভালো আমল করা শুরু করনু। নানা নানিরা কেউ তো একটু কহে দিয়েছি হ্যাঁ ভালো করে, হ্যাঁ। যা খরচা দিয়ে দাও। আমি যেহেতু কিভাবে দিবে, জাকাত দেবো? টাকা পয়সা এবার বেশি নাই, বাগানে লস খেয়ে গেছে। টাকা যা লাগবে আমি দিব, সমস্যা নাই। কত টাকার মালিক হয়েছে দেখছো? কত টাকা লাগবে না না না, রেখে তুমি দাওয়াত দিবে। যা দে, তুই খরচা দাওয়াত দিয়ে দিয়ে দে। তুমি তুই- যা তুই- খরচা দাও। তুই দাওয়াত দে, তোর বিয়ে তুই দাওয়াত দে দে। আচ্ছা নানা নানিরা তুমি হ্যাঁ। শুনো জি, হ্যাঁ আমার রোজার পরে বিয়ে, হ্যাঁ, তোমরা সবাই একটা করে খাসি গালা নিয়ে আমার বাড়িতে এসে দাওয়াত খেতে। কহত জি নানা নানিরা এবে হো তাকে কহবো কি ওই দাওয়াত খাইতে ডাক সে, তারপর খাসিলে কহ তো দাওয়াত খেতে আসবে কেউ? তোমরাই কহ তো কি কহবো যে একলা আর পারে না আমি। আর জানটা যাইলে পরে খাইলে কেনে পারবে না জি, হ্যাঁ। কেনে পারবে না? কেনা পারবো পারবে না? না কেনে তুমি? তোমার টাকা নাই সেই কইছো। হ্যাঁ, তো হাত টাকা নাই না, আমি তো বাগানে লস খাইছি। ওরাও যে তো দাওয়াতটা খাইতে আসবে, তো ওই একটা খাসিলে ডাকলে আচ্ছা আসবে। তাহলে তুমি সস্তা করে ওরাকে দাওয়াতটা দিয়ে দাও। আমি কি হালে দেবো? আমি তো পাচ্ছি না। আমি দিয়ে দিব কইছো, তুই দে, তুই দে, তুই কিভাবে দাওয়াত দিবি? তুই দে। আমি দিয়ে দিব কইছো। হ্যাঁ দে দে, তুই দাওয়াতটা দে। তাহলে শুনো নানা নানিরা, ইসলামী জ্ঞানের দিগন্ত পেজে দর্শক শ্রোতা নানা নানিরাকে দাওয়াতটা এভাবে দিছি, তোমার কাছে টাকা পয়সা কিচ্ছু লাগবে না। আর এই পেজটাতে হ্যাঁ। লাইক কমেন্ট আর শেয়ার করে ফলো দেখার পাঁচজনে থাকবে, দাওয়াত এটা দিয়ে দিল। এটাই দাওয়াত দিলি? হ্যাঁ, আর এর থেকে সস্তা কোনটা পাবে তুমি? দাওয়া খাওয়ার টাকা দাওয়াত লাগলো দিবি না, না? পয়সাও লাগলো না, খাওয়া টাওয়ার বাদ, খালি লাইক কমেন্ট শেয়ার দিয়ে হাতে পাশে পাশে থাকবে। তো না 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 না, আপনারা তো শুনতে পেলেন হাল্লাতে কিভাবে আপনারা দাওয়াত দিলে। যদি মনে করেন যে দাওয়াত খাইতে আসবো, খাসিটা নিয়ে আসেন, বুঝতে তো পারছেন গরিবের খবর, অভাবী সংসার। আর না হলে যেটা পরবর্তীতে কইলে লাইক কমেন্ট শেয়ার করে একটু হাতে পাশে থাকবেন, যে না হ্যাঁ আমরা একটু। তাহলে ওকে একটু হ্যাঁ। সুস্বাস্থ্য কামনা করলাম, হ্যাঁ, যে তোমরা সবাই ভালো থাকো নানা নানিরা। সুস্থ থাকো। আর আমাদের পেজটার পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে ফলো করে হ্যাঁ। পাঁচজনে থাকিও। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।